নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি ঝরঝরে ঝাল সুজি। অনেকেই বন্ধুরা মিষ্টি সুজি খেতে পছন্দ করেন না, বা সুগার আছে, মিষ্টিটা খাবেন না। তখন এইভাবে বিকেলে বা সকালের টিফিন হিসাবে ঝাল সুজি বানিয়ে খেলে দুর্দান্ত লাগবে। চলুন দেখে নিই এই সুজি বানাতে আমার কি কি লাগছে। দেখুন, প্রথমে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর নিয়েছি কোচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু বাদাম, আর কাঁচা বাদাম। এইগুলো দিয়েই আমি এই সুজিটা আজকে তৈরি করব। আপনারা যদি আরও কিছু সবজি অ্যাড করতে চান তাও দিতে পারেন। দেখুন, প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর সুজিটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। সুজিটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, একটু লালচে রং ধরা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখুন, সুজিটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম সাদা তেল। এই রিফাইন তেল দিয়ে আমি রান্নাটা করব, আর এর সাথে আমি 1 চামচ ঘি এতে যোগ করে দিলাম। এই ঘি আর তেল দিয়ে আমি প্রথমেই বাদামটাকে ভেজে নেব। আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন। বাদামটা দেখুন নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব কটা বাদামকে আমি কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা চিড়ে, আর দিচ্ছি 4টি গোটা জিরে। ভালো করে ফোড়নটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কোচানো ক্যাপসিকাম, গাজর কোচানো, আর দিয়ে দেব কোচানো লঙ্কা। এই সব কটা সবজিকে একসাথে মিলে আমি ভেজে নেব। সবজিগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কাটতে হবে, খুব বেশি মোটা করলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সামান্য হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দেখুন, নেড়েচেড়ে এই সবজিগুলোকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশ কাজু বাদামটা আপনারা নাও দিতে পারেন, দিলে একটু খেতে ভালো লাগে। দেখুন, সুন্দর করে নেড়েচেড়ে সব কিছু একসাথে ভেজে নেব। এবার সুজিটাকে দিয়ে দিচ্ছি। ভাজা সুজিটা দেখুন কালারটা একটু লালচে রঙের হয়েছে। সুজিটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেড়েচেড়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি এটা সুন্দর করে একটু ভেজে নেব। খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। এবার দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে, আর ঝরঝরে হবার জন্য আমি অল্প অল্প করে জল এতে ব্যবহার করব। একসাথে বেশি জল ঢেলে দেওয়া চলবে না, সামান্য সামান্য জল দিতে হবে, আর নেড়েচেড়ে সুজিটাকে ভাজতে হবে। দেখুন, সুন্দর করে আমি অল্প অল্প জল দিয়ে সুজিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সুজিটা সেদ্ধও হয়ে যাচ্ছে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার আস্তে আস্তে জলটা টেনে নিয়ে সুজিটা ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদামটা। সুজিটা দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে পরিমাণ করে যদি জল দেওয়া হয় সুজিটা খুবই সুন্দর হয়, আর খেতেও ঝরঝরে হয়। এবার ভালো করে একটু নেড়েচেড়ে আমি 2 মিনিট ভেজে নেব। সামান্য চেক করে দেখে নিতে হবে লবণটা একটু কম হয়েছিল, আমি আর একটু লবণ এতে যোগ করে দিলাম। আগে থেকেই বেশি লবণ দেওয়া চলবে না, লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এই ঝাল সুজিতে বন্ধুরা একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আর আপনারা যদি চিনি দিতে না চান চিনি না দিলেও চলবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন ঝাল সুজি আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।